সাত কলেজের অধ্যক্ষদের সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, ব্রিফিংয়ের বিষয়ে একটু জানতে চাই, শিক্ষার্থীরা কি বললেন ব্রিফিংয়ে? শিক্ষকদের ব্রিফিংয়ের পরে শিক্ষার্থীরা আবার কেন আন্দোলন করছেন সেটাও একটু জানতে চাই। বাবু বাসা আমরা দেখছিলাম প্রায় দীর্ঘ 2 ঘন্টা ধরে কিন্তু আলোচনা চলছিল। শিক্ষার্থী এবং ঢাকা কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা কিন্তু উপস্থিত ছিলেন। এই যে 2 ঘন্টা তাদের যে আলোচনা হয়েছে, মূল বিষয়টি যেটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে যে আলোচনা ছিল সেই আলোচনার পরবর্তীতে যে প্রথম দফাটা ছিল সেটা কিন্তু আসলে তারা মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পরবর্তীতে কিন্তু এটি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে যখন বৈঠক শুরু হয়, সেই বৈঠকে কিন্তু মূল যে বিষয়গুলো ছিল অর্থাৎ 6 দফা, সেই 6 দফা দাবিটা আসলে মেনে নেয় তাদের আসলে প্রধান লক্ষ্য ছিল। কিন্তু 6 দফার মধ্যে কয়েকটি দাবি মেনে নেওয়ার পর বাকি দাবিগুলো না মানার পরবর্তীতে আমরা দেখি যে একেবারে সকলেই কিন্তু আসলে স্লোগান নিয়ে উত্তেজিতভাবে বের হয়ে যান এবং ঢাকা কলেজের সামনে গেটে কিন্তু তারা অবস্থান নেন এবং তাদের মূল বক্তব্য ছিল এক দফা এক দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ। একই সাথে গতকাল রাতে আমরা যেটি দেখেছি যে নিউ মার্কেট থানা পুলিশ এবং নিউ মার্কেটের জোনের যিনি সহকারী পুলিশ কমিশনার ছিলেন, তার নেতৃত্বে বা তার হুকুমে ওই এলাকায় যে সংঘর্ষের মাঝে যে পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল সেটির প্রতিবাদ, অর্থাৎ নিউ মার্কেট থানার কর্মকর্তাদের যদি প্রত্যাহার না করা হয় এবং প্রভিসিকে পদত্যাগ না করে তাহলে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং সেটি 24 ঘন্টার মধ্যে সমাধান করতে হবে। এবং এটি যদি সমাধান না করা হয় তাহলে বলা হয়েছে যে তাদের পক্ষ থেকে তারা থানা ঘেরাও করবেন, অর্থাৎ নিউ মার্কেট থানা ঘেরাও করবেন যতক্ষণ পর্যন্ত তারা বলছেন দোষী, এই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু থানা ঘেরাও করবেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহনকে তারা চলতে দিবেন না। এই যে মূল দাবিগুলো ছিল অর্থাৎ 6 দফার যে মূল দাবি, সেই 6 দফার মধ্যে প্রথম দফা যদিও মেনে নেওয়া হয়েছে, কিন্তু বাকি যে দফাগুলো ছিল গতকাল থেকে ক্রিয়েট হয়েছে এবং আজকে দুপুর 12টার দিকে তারা সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে এই 6 দফা উল্লেখ করা হয়েছে। এর মাঝে আসলে যে দীর্ঘ আলোচনা হলো, আলোচনার পরবর্তীতে আসলে কেন মেনে নেওয়া হলো না সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা এখন সন্দিহান রয়েছেন, যার ফলে কিন্তু তারা বলছেন যে এটি যদি না মানা হয়ে থাকে তাহলে তারা এই যে সাজিদ সরকার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সাত কলেজের অধ্যক্ষদের সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন হয়েছে, এ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ সরকার।